দর্শক, বাংলাদেশে কিছু ঘটনা ঘটছে। আইনজীবী আমিনুল ইসলাম হত্যাকাণ্ড এবং চিন্ময় দাসের গ্রেপ্তারকে ঘিরে প্রথম আলো দুটি জায়গার কথা উল্লেখ করেছে। এটা নিঃসন্দেহে নিন্দনীয়। সেটি হচ্ছে চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে হামলা ভাঙচুর। আরেকটি ঘটনা উল্লেখ করেছে, সেটি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে হামলা। এই দুই জায়গায় হামলা। এটা মনে রাখার দরকার যে বাংলাদেশে এখন কোনো রকম সামান্য একটা ছুতা নাতা যাই হোক না কেন, সেটা নিয়ে কিন্তু ইস্যু করবে ভারত। সুতরাং এই ঘটনাগুলো, যেই ঘটনা ইতিমধ্যে খবরে এসছে, সেগুলো কিন্তু অশনি সংকেত আমি মনে করি। এখানে যে খবরটা দেয়া হচ্ছে তাতে বলা হচ্ছে চট্টগ্রামে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার চট্টগ্রাম নগরের পাথরঘাটা ও বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলায় এই ঘটনা ঘটেছে। অর্থাৎ চট্টগ্রামেরই দুইটা জায়গায় ঘটেছে এই ঘটনা। এখানে বলা হচ্ছে শুক্রবার বেলা 2টার দিকে নগরের কোতোয়ালি মোড় হয়ে একটি মিছিল পাথরঘাটার দিকে যায়। এক পর্যায়ে মিছিল থেকে কিছু ব্যক্তি হরেশচন্দ্র মুন্সেফ লেনের শান্তেশ্বরী মাতৃ মন্দিরের প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর নিচতলার শনি মন্দিরের কাচ ভাঙচুরের পাশাপাশি পাথর ছুটতে থাকে তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। দর্শক, একটা ঘটনা দেখেন, কিছু ঘটনা তো ঘটবেই, এটা স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যখনই যেখানে ঘটছে সাথে সাথে কিন্তু সেখানে তারা যাচ্ছে, তারা কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। ভারতে এই ধরনের ঘটনায় অনেক সময় দেখা যায় যে পুলিশের ছত্রছায়ায় এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গাগুলি ঘটে, কিন্তু বাংলাদেশে কিন্তু কোনোভাবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী বিন্দুমাত্র প্রশ্রয় দিচ্ছে না। শান্তেশ্বরী মাতৃমন্দির পরিচালনা কমিটির সদস্য তপন দাস জানান, এ সময় মন্দিরের আশেপাশের কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক এসআই মাহবুর রহমান বলছেন, দুপুরে মিছিল থেকে কিছু লোক পাথরঘাটায় ঢুকে পড়ে। তারা হরেশচন্দ্র মুন্সেফ লেনের মন্দির লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের চেষ্টা করে। পেছন পেছন এসে ঠেকানোর চেষ্টা করি। পরে পুলিশ ও সেনাবাহিনীর আরো সদস্য এলে তারা চলে যায়। এদিকে পটিয়া উপজেলার ছনহরা এলাকায় বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম ইস্কন মন্দিরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, কে বা কারা মন্দিরের ফটকের তালা ভেঙেছে, এই সময় সিসি ক্যামেরার লাইন কাটা ছিল। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে হামলার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের ভৈরবে ইস্কন পরিচালিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামভট্ট সংঘের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল 5টার দিকে পৌর শহরের রানীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে লাঠি হাতে কিছু মানুষ এসে হামলা চালিয়ে দ্রুত চলে যায়। এই সময় কেউ উপস্থিত ছিল না। স্থানীয় লোকজন জানায়, রানীর বাজার এলাকায় একটি ভবনের নিচতলায় শ্রী শ্রী হরে কৃষ্ণ নামভট্ট সংঘ অবস্থিত। সেখানে প্রতি রোববার প্রার্থনা কীর্তন হয়। রোববার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সংঘটির কার্যালয় খুব বেশি খোলা হয় না। যাই হোক, 2-3টি ঘটনা ঘটছে, এটা খুব বেশি মাত্রা না, কিন্তু এইগুলিও নিয়ন্ত্রণে আনতে হবে। তা নাহলে এর কিন্তু পুরো ঘটনা, বাংলাদেশের পুরো যেখানে যা খুঁটিনাটি সমস্ত কিছু মনিটর করছে ভারত, এবং ভারত এইগুলোকে লিপিবদ্ধ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। ফলে কোনোভাবেই এই ঘটনা বাড়তে দেওয়া যাবে না। যারা এই ধরনের মিছিল সমাবেশ বা করছে তাদেরকেও প্রতি আইনানুগ ভাবে ব্যবস্থা নিতে হবে, কেননা এরা কিন্তু একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং হয়তো তারা এসব ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। যাই আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে ত্বরিত এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।